মেগাপরি, মেল বেট, ওয়ান এক্স বেট, লাইম বেট, ভিতরের ফাংশন সব একই। আমি যে কোনো একটাতে দেখালে আপনারা একই সিস্টেমে সবগুলাতেই ব্যবহার করতে পারবেন। আমি লাইন বেটে ঢুকে দেখাচ্ছি, যেহেতু এখানে আমার ব্যালেন্স আছে। সবার আগে দেখে নিব আমার হিস্টোরিটা। অলরেডি আমি একটা মাল্টি করেছিলাম, যেটা উইনও হয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছেন। এরকম আরো বড় বড় ওডের অ্যাকুমুলেটর মাল্টি বা স্পোর্টস প্রেডিকশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়, চাইলে জয়েন হয়ে দেখতে পারেন। লিংক অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমি এখন দেখাবো কিভাবে বেট প্লেস করবেন এবং কোন অপশনটা কি কাজের জন্য, সেটাও আমি সহজভাবে বোঝাবো, এবং অবশ্যই বোঝাবো ওটস কি, কিরকম ভাবে অর্থ গণনা করা হয়। আমি সেটাই শেখাবো একদম সহজভাবে এবং শর্টকাটে। অ্যাপে প্রবেশ করার পর দেখতে পারতেছেন হেডারে কিছু মেনু আছে, আপনারা সেখান থেকেও স্পোর্টসে, ফুটবল, ক্রিকেট যে কোনো জায়গায় ঢুকতে পারেন, অথবা নিচে একদম নিচে মেনুতে ক্লিক করেও লাইভ ম্যাচ বা প্রি ম্যাচে ঢুকতে পারেন। এখানে প্রি ম্যাচ দ্বারা আপকামিং ম্যাচকে বোঝানো হয়। আমি এখন লাইভ থেকেই দেখাবো, এটা আমার বোঝাতেও ভালো হবে, আপনি বুঝতেও আপনার সুবিধা হবে। ক্রিকেট ক্যাটাগরিতে ক্লিক করে একটা ক্রিকেট ম্যাচ দেখাই নিন, এটা সুবিধা হবে। দেখতে পারতেছেন লিগের নাম আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ 2। এখানে ঢোকার পর একটা ম্যাচ চলছে, দেখতে পারতেছেন ইউনাইটেড আরব আমিরাটস এবং নেপাল। প্রত্যেকটা ক্রিকেট ম্যাচে একটা ঝামেলার অপশন থাকে, সেটা আমি বলে দিই। উপরে যে অপশনটা দেখতেছেন 1x&2, আমি ক্লিক করলাম, দেখেন 1 টিম। এটা এই উপরের অপশনের W1X এবং W2 এই অপশন থেকে যদি আপনি কোনো টিম নেন, কারণ আমি W1 নিয়ে বেটটা প্লেস করে দিলাম। এখন বেট প্লেস করে দেওয়ার পর যদি কথার কথা ম্যাচটি ড্র হয়ে যায়, তাহলে কিন্তু আমি লস্ট খাবো, ঠিক আছে। আবার যদি এক্স এ মারি, তাহলে যদি ম্যাচটি ড্র হয়ে যায়, তাহলে কিন্তু আমি উইন হব। আর W2 যদি সেম ভাবে আমার নেওয়া থাকে, আর যদি ম্যাচটি ড্র হয়ে যায়, তার মানে আমার এই বেটটি লস্ট যাবে। ড্র হলে ম্যাচটি লস যাবে, ঠিক আছে। আর যদি ড্র না হয়, তাহলে আপনি উইন। তো এবার নিচের অপশনটি নিয়ে কথা বলবো, টিম উইন্স। এখান থেকে যদি আমি W1 অথবা W2 নেই, এটা কিন্তু ইনক্লুডিং সুপার ওভার। আপনি যে টিমে নেন না কেন, যদি সেই টিম সুপার ওভার পর্যন্ত গিয়েও যদি উইন হয়ে যায়, ম্যাচ ড্র হলে সমস্যা নেই। যদি উইন হয়ে যায়, তাহলে আপনি উইন। এই জন্য চেষ্টা করবেন নিচের টিম উইন্স অপশন থেকে যে কোনো একটি টিম নেওয়ার, এতে একটু রেট কম পাইলেও আপনি সেফ থাকবেন। এবার টোটাল রানস 1 নিয়ে কথা বলবো। 1 দ্বারা বোঝাইতেছে টিম 1, ঠিক আছে। এখান থেকে আপনি ওভার অনুযায়ী খেলতে পারবেন, লাইক 3 ওভার, 6 ওভার, 10 ওভার, তারপর 20 ওভার, এরকম ভাবে। খেয়াল করেন, ফার্স্ট 6 ওভার্সে আমার টিমকে রান করতে হবে 31.5 রানের উপরে। মানে রান তো আসলে 31 হয়, 32 হয়, 33 হয়, কিন্তু 31.5 তো হয় না, তাই না? ওরা শো করে রাখছে এই জন্যই, যেন এটার উপরে যায়, 31-এর উপরে চলে যায়, মানে 32 যেন হয়, তাহলে আপনি উইন হবেন যদি ওভার নেওয়া থাকে। আর ওভার সবসময় থাকে হচ্ছে বাঁ দিকে। ওভার মানে কিন্তু উপরে, আপনারা কিন্তু হয়তো বা অনেকেই জানেন, যদি না জানেন আপনি জেনে গেলেন যে ওভার মানে উপরে আর আন্ডার মানে নিচে। তো আমি যদি এখানে বেট প্লেস করে দিই, আর আমি 31.5 রানের এই অপশনটা নিলাম, এখন যদি আমার 32, 33, 34 উপরে যাই যাক না কেন, আমি উইন হয়ে যাব। কিন্তু 31-এর নিচেও যদি থেকে যায়, তাহলে আমি লস্ট। এবার ডান দিকের আন্ডার অপশন থেকে আমি আন্ডারটা সিলেক্ট করে দিব। এখানে ইন্টার স্টেকের এখানে অ্যামাউন্টটা বসাই দিব এবং নিচে পটেনশিয়াল উইনিংটা দেখতে পারবেন 350। আসলে এটাই হচ্ছে ওর বা এটা রেট, টোটাল আমি উইন হবো 350। তো বেট প্লেস হয়ে গেছে। এখন যদি 31 রানের নিচে থাকে, তাহলে আমি উইন হয়ে যাব। যদি 31 রানও হয়ে যায়, তাও আমি উইন। এখন আমি টোটাল 1 অপশন নিয়ে কথা বলবো। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে 1 দ্বারা আসলে 1 টিমকে বোঝানো হয় এবং 2 দ্বারা 2 টিমকে বোঝানো হয়। টোটাল 1-এ দেখেন 109.5 ওভার, মানে এটা সম্ভবত টি-20 খেললাম। তো টি-20 খেলায় 20 ওভার করে খেলা হয়। 20 ওভারে 109 রানের উপরে যাবে কিনা, আমার মনে হলো যে হ্যাঁ যাবে, যে 110 রান 12 রান হবে। তাহলে আমি এটা ওভারে মেরে দিলাম। যদি ওভারে চলে যায় 110-20 যাই হোক না কেন, আমি উইন হয়ে যাব। কিন্তু 109-এর নিচে থাকলে আমি লস্ট। এবার নিচে দেখেন টোটাল রানস 1 ইভেন ওড, ওই ঘুরে ফিরে একই। টোটাল 1 মানে 1 টিম, 1 টিমের রান 6 ওভারে ইভেন থাকবে নাকি ওড থাকবে। ইভেন মানে হচ্ছে জোর, আর
ওড মানে হচ্ছে বিজোড়। আপনারা জোর বিজোড় সংখ্যা তো জানেন যে রান 110 থাকবে কিনা বা 11 হবে কিনা। 110 হলে আপনি যদি ইভেন নিয়ে থাকেন তাহলে উইন, আর যদি 111 হয়, 113 হয়, 115 হয়, আপনি কিন্তু লস্ট। এই অপশনগুলোয় বেট ধরতে অবশ্যই আমি সাজেস্ট করবো না, এবং খেয়াল রাখবেন ফার্স্ট 3 ওভার, ফার্স্ট 6 ওভার, ফার্স্ট 10 ওভার এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। নিচে একটা অপশন দেখেন ড্র। আপনার যদি মনে হয় যে হ্যাঁ ড্র হবে তাহলে ইএস ক্লিক করে বেট লাগবে, আর যদি মনে হয় যে না ড্র হবে না তাহলে নো। আসলে এগুলা সহজ, ম্যাচ তো আর এত সহজে ড্র হয় না, তাই না? 100টায় হয়তো একটা হয়। এতক্ষণ আমরা রেগুলার টাইম যে ট্যাবটা আছে ওখান থেকে অপশনগুলা দেখছিলাম। আপনি চাইলে কুইক ইভেন্টস ট্যাবটার মধ্যে থেকে অনেক অপশন পাবেন, এখানেও দেখতে পারেন, এবং অবশ্যই খেয়াল করবেন যে কোনটাতে কি বলা আছে। এবং চাইলে আপনি ডান দিকের যে ট্যাবটি আছে স্ট্যাটিস্টিক্স, সেখান থেকেও আপনি অনেক অপশন পেয়ে যাবেন। আপনি চাইলে সেই অপশনগুলোতেও বেট প্লেস করতে পারেন। ক্রিকেট নিয়ে অনেক কথা বলে ফেললাম, এবার একটু ফুটবলে গিয়ে ঘুরে আসি। প্রি ম্যাচ মানে তো আপকামিং ম্যাচ, এটা জানেন। তো আমি এখন ম্যাচগুলোকে ফিল্টার করবো। উপরে দেখতে পারতেছেন ফিল্টার একটি অপশন। এখানে চাইলে আপনি আওয়ার্স অনুযায়ী 12 ঘন্টা, 6 ঘন্টা, 48 ঘন্টার ভিতর যে খেলাগুলো আছে সেগুলা ফিল্টার করতে পারেন। আমি ফুটবলে গেলাম ফিল্টার করে, এবং ইউফা চ্যাম্পিয়নশিপস এর যে লিগটি আছে এখান থেকে আমি চেলসি ভার্সেস কারাবাগ যে ম্যাচটি আছে এটা নিয়ে কথা বলবো এখন। আপনাকে অলরেডি দেখানো হয়েছে 1x এন্ড 2 দ্বারা কি বোঝানো হয়। 1 মানে 1 টিম, x মানে ড্র, এবং 2 মানে 2 নম্বরে যে টিমটি থাকে সেটা। আপনি ধরতে পারেন হোম বা অ্যাওয়ে টিম। হোমে যে থাকে সে 1 নম্বর, এবং অ্যাওয়েতে যে থাকে সে অবশ্যই 2 নম্বর টিম। ডাবল চান্স অপশনটি একেবারেই সেফ একটি অপশন, এটা ফুটবলেই থাকে এবং ক্রিকেট ম্যাচে টেস্ট ম্যাচ গুলাতে থাকে। আমি যদি এখান থেকে ডাবল চান্সের 1x অপশনটি নিয়ে থাকি তাহলে এটা দ্বারা বোঝাইতেছে 1 নম্বর টিমটি যে আছে সে যদি ম্যাচটি ড্র করে অথবা উইন হয় তাহলে আমি উইন হব, কিন্তু সে যদি হেরে যায়, চেলসির কাছে যদি হেরে যায় তাহলে আমি লস্ট হব যদি বেট প্লেস করে থেকে 1x নিয়ে। ঠিক আছে, ডাবল চান্সের 1-2 অপশনটি এটাও একটি সেফ অপশন বলা যায়। আপনার এই অপশনটি যদি নেওয়া থাকে তাহলে যে টিমেও উইন হোক না কেন, শুধু ড্র ছাড়া, তাহলে আপনি উইন হবেন। ড্র হলে কিন্তু লস্ট। ডাবল চান্সের 2x অপশনটি কিন্তু চেলসিকে বোঝাইতেছে চেলসি যদি ড্র করে অথবা ম্যাচ উইন হয় তাহলে এটা নেওয়া থাকলে আমি উইন হয়ে যাব, আর যদি চেলসি হেরে যায় তাহলে আমি কিন্তু লস্ট। ফুটবলে এরকম আরো বহু সেফ অপশন আছে, আপনি চাইলে সেগুলা একসাথে মিলিয়ে মাল্টিবেট খেলতে পারেন, কিন্তু সেগুলো আসলে এক ভিডিওতে দেখানো পসিবল না। আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে যাব। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে মাস্ট জয়েন হয়ে থাকবেন, কেননা ওখানে টিপস সহ নানান মাল্টি আপনারা ডেইলি ফ্রিতেই পাবেন।